কাঞ্চনজঙ্ঘা বলছি নেপালে অবস্থিত বিশ্বের তৃতীয় বৃহত্তম পর্বত শৃঙ্গের নাম। হেমন্তের শুরুর দিকে ঝকঝকে নীল আকাশ থাকায় বাংলাদেশের উত্তরাঞ্চল থেকে দেখা মিলে এই কাঞ্চনজঙ্ঘার। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে যাব পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলায়। দেখানোর চেষ্টা করব কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য, পাশাপাশি তেঁতুলিয়ার সকল দর্শনীয় স্থানগুলো। যারা ঢাকা থেকে একদিনে সময় নিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখতে আসবেন, কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কি দেখতে পারবেন এবং কেমন হবে এর খরচ, তার সম্পর্কে স্পষ্ট একটি ধারণা দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। আমি মোহাম্মদ আরমান, একজন ভ্রমণ প্রেমিক। আমার এই ভ্রমণকে আরও আনন্দিত করতে পারে আপনার মূল্যবান একটি সাবস্ক্রাইব। কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে পঞ্চগড় এক্সপ্রেস, একতা এক্সপ্রেস ও দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে করে পঞ্চগড় আসতে পারবেন। সেখান থেকে লোকাল বাসে আপনাকে তেঁতুলিয়ায় পৌঁছাতে হবে। ট্রেনের টিকিট শ্রেণী অনুযায়ী জনপ্রতি ভাড়া 550 টাকা থেকে 1942 টাকা পর্যন্ত। এটি তেঁতুলিয়া বাজার। এই তেঁতুল গাছ থেকেই তেঁতুলিয়ার নামকরণ করা হয়। সামনের ফাঁকা জায়গাটিতে আজ থেকে প্রায় 30 থেকে 40 বছর আগে বাজার বসত, যা বর্তমানে তেঁতুলিয়া পুরাতন বাজার নামে পরিচিত। কালের পরিক্রমে সে বাজার এখন আর নেই। মূলত এটি বাংলাদেশের শেষ প্রান্তে হওয়ায় নিরাপত্তার স্বার্থে বাজারটি বন্ধ করে দেওয়া হয়েছে। সামনের নদীটি হলো মহানন্দা নদী। এই নদী থেকে দুই দেশের পাথর শ্রমিকেরা পাথর তুলে থাকে। সামনে যে ব্রিজটি দেখতে পাচ্ছেন, এটি শিলিগুড়ির মহানন্দা ব্রিজ। দুই দেশের পাথর শ্রমিকেরা এই মহানন্দা নদী থেকে পাথর তুলে জীবিকা নির্বাহ করে থাকে। আমি বর্তমানে যে বিলটার সামনে দাঁড়িয়ে আছি, এটিকে স্থানীয়রা কালোর মাটির বড় বিল নামে চিনে। আর এই বিলের ঠিক পরেই ভারতের চা বাগান শুরু হয়েছে। এই সেই তেঁতুলিয়ার বিখ্যাত মোটা বাঁশ। মূলত এই বাঁশটি ভারতীয় জাতের। বাঁশগুলো এতটাই মোটা যে এগুলোকে এক হাতে ধরা প্রায় অসম্ভব। আর এটি হচ্ছে নেপালি জাতের একটি বাঁশ, যা দেখতে হলুদ রঙের। এই বাঁশটি শুধুমাত্র তেঁতুলিয়ার কাজীপাড়ায় দেখতে পাওয়া যায়। এখন আমি অবস্থান করছি তেঁতুলিয়ার সবচেয়ে জনপ্রিয় জায়গা ডাকবাংলোয়। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার সবচেয়ে সুন্দর এবং ক্লিয়ার ভিউ পাওয়া যায়। তবে দুর্ভাগ্যবশত আজকে আকাশ ক্লিয়ার না থাকায় এখন পর্যন্ত কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়নি। মহানন্দা নদীর পাশে ডাকবাংলোর পিকনিক কর্নারে অপরূপা পঞ্চগড় নামে এক আলোকচিত্র এক্সিবিশন করেছেন ফিরোজ আল সাবা ভাই। নিজ জেলাকে এবং জেলার সংস্কৃতি ও অদেখা বিভিন্ন স্থান বা বস্তুকে মানুষের মাঝে তুলে ধরেছেন এই এক্সিবিশনে।
বর্তমানে যাচ্ছি তেঁতুলিয়া ডাক বাংলো থেকে বাংলাবান্ধা 0 পয়েন্ট এর উদ্দেশ্যে। দূরত্ব 34 কিলোমিটার। ভাড়া পড়বে জনপ্রতি 30 টাকা এবং সময় লাগবে 35 থেকে 40 মিনিট এর মতো। বর্তমানে আমি বাংলাবান্ধা 0 পয়েন্টে। এই সেই 0 পয়েন্ট। দূরে যে সাদা, সবুজ ও লাল গেটটি দেখা যাচ্ছে, ওটি ইন্ডিয়ার গেট। তেঁতুলিয়ার দর্শনীয় স্থানগুলো দেখা শেষ করে আমি আবারও রওনা দিলাম ফিরতি পথে। ট্যুর সংক্রান্ত কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো পথে। আল্লাহ হাফেজ।